হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করেছি। তো বন্ধু, আমার 1000 সাবস্ক্রাইব হয়েও কেন মনিটাইজেশন অন করেও করতে পারিনি সেটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যারা আমার মতন ছোটো ছোটো ইউটিউব, তাদের জন্য ভিডিওটা নিয়ে এলাম। তো যারা যারা নতুন চ্যালেঞ্জ করেছে আমি তাদের জন্য ভিডিওটা। আমি কোনো বড় ইউটিউবার নয়, আমি ছোটোখাটো ইউটিউবার। তাই আমার আমার যেটা সমস্যা হয়েছে সেটা তোমাদেরও পরে সমস্যা হতে পারে। তাই তোমরা প্লিজ যখন ইউটিউব চ্যালেঞ্জ করবে কিছু জিনিস শিখে নেবে, তারপরে তোমরা ইউটিউব চ্যালেঞ্জ খুলবে। দেখো তোমাদের তখন একটা উৎসাহী হবে যে তুমি এতটা শিখে গেছো, তুমি এডিট করা থাম্বনেল বানানো দিয়ে শিখে যাও, তোমার মনিটাইজেশন অন হবে 1 বছর মতন। আমি 100% শিওর বলছি, কারণ আমি জানতাম না, আমার 3 বছর লেগেছে। আমি ইউটিউবের ব্যাপারে কিছু জানতাম না। আমি ইউটিউব আমার হাজব্যান্ড খুলে দিয়েছিল। আমাকে শুধু বলেছে যে তোমার 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম 1 বছরের মধ্যে করতে পারলে ভালো, তোমার মনিটাইজেশন তাড়াতাড়ি অন হয়ে যাবে। তুমি যদি 1 বছর 2-3 বছর লাগাতে পারো তাতে তোমার দেরি হবে। আমি বলি আমরা মধ্যবিত্ত পারি, আমরা ভালো ডান্স পারি না, আমরা কী করে 10 মিলিয়ন শর্ট ভিডিওস দিয়ে কী করে মনিটাইজেশন অন করবো, 4000 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে অন করবো, আমরা এসব কিছুই জানতাম না। ভিডিও দিতাম কোনো দিন দিতাম নি। 10 দিন 15 দিন হয়েছে ভিডিও দিতাম নি। দিয়ে আমার 2 বছর লেগেছে, আমার চ্যালেঞ্জের বয়স 2 বছর হয়ে গেছে। তো আমি আস্তে আস্তে আমার 1000 সাবস্ক্রাইব হয়ে গেছে। আমি প্রচুর খুশি ছিলাম যে আমার 1000 সাবস্ক্রাইব হয়ে গেছে, আমি মনিটাইজেশন অন করবো। তো বন্ধুরা, তোমরা তো জানো একটা গ্রামের বউ হওয়া কতটা ডিফিকাল্ট, কারণ তারা আমাদের কেউ ক্যামেরা ধরার লোক থাকে না। আমাদের কোথায়, আমি সত্যি কথা বলবো, আমি ক্যামেরা রাখতাম কোথায় জানো? কোথায় বিছানা বালিশের উঁচুতে, কোথায় ছাদে গেলে চেয়ার নিয়ে যেতাম, চেয়ারের উপরে রেখে ভিডিও করতাম, রান্না করতে করতে কোথায় বালতিতে রাখতাম, দিয়ে ভিডিও করতাম। কারণ আমাদের ফোন ধরার লোক বাড়িতে নেই। আমাদের মাঠে ঘাটে সবসময় আমার হাজব্যান্ডরা মাঠে ঘাটে চলে যায়, তাই আমাদের ফোন ধরার কারণে আমরা নিজেদের ভিডিও নিজেরাই করতাম। তো প্রথমত আমি এডিট কীভাবে করে, থাম্বনেল কীভাবে বসে, এসব কিছুই জানতাম না। দিয়ে ফোন দেখে দেখে সব কিছু আস্তে আস্তে শিখে নিই কীভাবে করে। দিয়ে আস্তে আস্তে আমার সাবস্ক্রাইবও 1000 হয়ে যায়। আমার সাবস্ক্রাইব 1000 থেকেও বেশি হয়ে গেছে। যখন আমি আমার হাজব্যান্ডকে বললাম জানো আমার ওয়াচ টাইমও হয়ে গেছে, আর 1000 সাবস্ক্রাইব এসো না তাদের। আমি তো জানতাম না কীভাবে অ্যাপ্লাই করে, এসব কিছুই জানি না। আমার হাজব্যান্ডকে একটু বেশি জানে আমার থেকে। দিয়ে তাকে বললাম, সে বললাম অ্যাপ্লাই করেছে, দেখছি না আমাকে রিজেক্ট করে দিয়েছে। আমি বললাম আমাকে রিজেক্ট করেছে। দিয়ে একটা আমার দিদি বাড়ি গিয়েছিলাম। আমি বলি দিদি, তুমি যে ইউটিউব চ্যানেল তোমার মনিটাইজেশন অন হয়ে গেছে? বলে হ্যাঁ। আমি বলি আমারটা একটু চেক করো না, কীভাবে আমাকে রিজেক্ট করে দিয়েছে কেন। যেহেতু আমি যখন দেখি বলে তোমার 1000 সাবস্ক্রাইব হয়েছে, যখন ওয়েস্টিতে যাই সেখানে যখন নিচে ডান সাইডে দেখবে আর্টতে লেখা আছে, ওখানে যে দেখবে না শর্ট ভিডিও, পাবলিক ওয়াচ টাইম 10 মিলিয়ন, ওইসব একটা লেখা থাকে। আমি তো ওখানে জানতাম না কীভাবে কী হয়। দিয়ে দিদি বললো তোমার দেখো, হ্যাঁ তোমার চ্যালেঞ্জের বয়স তো অনেক হয়েছে, জানি না তোমার এটা মনিটাইজেশন অন হবে না। আমি বলি কেন হবে না? বলে এটা 1000 সাবস্ক্রাইব আর 4000 ঘন্টা ওয়াচ টাইম 1 বছরের মধ্যে চাই। তো আমি মন ভেঙে গেলাম যে 1 বছরের মধ্যে তো কোনো দিন ইউটিউব তো এই কথাটা বলে না। অনেক লোকের ভিডিও দেখতাম যে 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইব 4000 ওয়াচ টাইম না পূর্ণ হলে কী হবে। সবাই বলতো না, ইউটিউব বলেছে যে লাস্ট 365, তোমাকে বলেনি এক বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইব 4000 ওয়াচ টাইম। আমি আস্তে আস্তে এদের কথা শুনে মন ভেঙে যায় যে আমার 0 ওয়াচ টাইমও হয়নি। ফোনে দেখতাম কীভাবে ওয়াচ টাইম হবে, কীভাবে সে দেখতাম ফেক ভিডিও। আমি বলি না, আমি এতদূর যখন আমার 1000 সাবস্ক্রাইব করতে যখন 2 বছর লেগেছে, ভগবান আমার উপর দয়া করে না দেখবো আমি। এত যে ঠাকুরকে ডাকতাম। দিয়ে আমি বললাম ওয়াচ টাইমে ফোনে সার্চ করতাম, ওয়াচ টাইম করতে গেলে কী কী লাগে, বলে লং ভিডিও ছাড়বে, লাইভ ছাড়বে, দেখবে ওয়াচ টাইম তোমার হয়ে যাবে। আমি কী করলাম, আমি তেমন ডান্স করতে পারি না, আমি যা হয় ঘরের টুকটাক জিনিসই শেয়ার করি। তো বন্ধুরা, আস্তে আস্তে আমি টিকটক বাড়ির যে সমস্ত কাজ করি, আমার একটা বাচ্চা মেয়ে আছে, তাদেরকে নিয়ে আমি একটা ব্লগ করি, 5 মিনিট 6 মিনিটের করে লং ভিডিও ছাড়ি, লাইভ করি সারাদিনে 2 বার। দিয়ে আমার আস্তে আস্তে ওয়াচ টাইম হয়ে যায়। মনিটাইজেশন অ্যাপ্লাই করি, আমার রিজেক্ট হয়নি আর। দিয়ে অ্যাপ্লাই করেছি, দিয়ে গুগল অ্যান্ডস হাতে পেয়ে কী সব জিমেল আইডি করে ওইসব দিয়ে করার পর আস্তে আস্তে হয়। আমি কিন্তু এখনও ফার্স্ট পেমেন্ট পাইনি।
তো বন্ধুরা, যারা আমার মতন ভুল ধারণা ছিল এরকম ধারণা ভেঙে দিও প্লিজ। সব কিছু শিখে নিয়ে ইউটিউব চ্যানেলটা খুলো, আমার মতন বোকামি কাজ করবে না তোমরা প্লিজ। তো বন্ধু দেখো, তোমরা আমার ভিডিও দেখছো, তোমরা লাইক করো, আমি কি করে বুঝবো তুমি কে ভিডিও আমাকে লাইক করছো? অনেক তো কোটি কোটি মানুষ আছে। তো বন্ধুরা দেখো, আমার যখন ভিডিও তোমরা যে প্লিজ কমেন্ট করো দেখে। তোমরা যদি আমার কমেন্ট করো, আমি তোমাদেরকে কমেন্ট করে রিপ্লাই করবো তোমার ভিডিওটা কেমন, তুমি কীরকম ভিডিও ছাড়ছো। দিতে তো চেনা পরিচয় হয়ে যাবে যে এ আমাকে ভালোবাসে, আমাকে লাইক করে কমেন্ট করে, আমি তাকে পরিবর্তন করে ব্যাগ দিতে পারবো। তো বন্ধুরা, আমার মতন কেউ ভুল করবে না। আমি আজ যে 3-4 বছর ধরে যে ইউটিউব চ্যানেল করেছি, আমি এখন মনিটাইজেশন অন করেও করতে পারিনি, এটি আমার অসুবিধা। সত্যি অনেকটা কষ্ট লেগেছে যে এত বছর ইউটিউব চ্যালেঞ্জ করে আমি মোটিভেশন অন করতেও পারলাম না, মনটা প্রচুর ভেঙে গিয়েছিল। তো বন্ধুরা, আরও একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আমার বন্ধুদেরকে জানাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, পরে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো। বন্ধুরা চলো, টাটা।